ধানমন্ডি এবং মোহাম্মদপুরের খুবই নিকটে একটা দুর্দান্ত জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেন, ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান, যাদের আয়টা অনেক কম, যারা চাকরি করেন, ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা চমৎকার জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনাদের পছন্দের একটা শহর অথবা পছন্দের একটা হাউজিং, যেটা আটি মডেল টাউন। আটি মডেল টাউনে আজকে কথা বলবো আমরা টিচার্স প্যালেস 10 অর্থাৎ টিচার্স প্যালেস 10 প্রজেক্ট নিয়ে কথা বলবো। এইটার বর্তমানে কিছু কাজ চলছে, আমরা সেই কাজের আপডেট গুলো আপনাদেরকে দেখাবো। তো আমি বলবো যারা আপনারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যারা চান একটা নিরিবিলি সবুজ পরিবেশের মধ্যে বসবাস করার জন্য, তাদের জন্য একটা হাউজিং আটি মডেল টাউন, এবং তাদের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে টিচার্স প্যালেস 10। তো আমরা এই মুহূর্তে কথা বলবো এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, প্রিন্সিপাল ইকরামুল হক। ওকে, তো আমরা তার সাথে কথা বলবো, ডিটেইলে জানানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আপনার এই প্রজেক্টের শেয়ার তো দুই ধরনের প্রাইস, ফ্রন্ট সাইডে এবং সাইডে। আচ্ছা, সাইড প্রাইস গুলো কেমন রাখছে? প্রাইস হচ্ছে ফ্রন্ট সাইড 62 ফিট রোডের সাথে সাউথ ফেসিং 16 লাখ টাকা শেয়ার। ওকে। আর সাইড রোডে এটা হচ্ছে নর্থ ফেসিং। ওকে, নর্থ ফেসিং এবং ওয়েস্ট ফেসিং হচ্ছে 14 লাখ টাকা। 14 লাখ টাকা করে পার শেয়ার। আচ্ছা, টোটাল কস্টিংটা কেমন আছে? টোটাল আপনি 50 প্লাস মাইনাস 50 প্লাস মাইনাস কি হচ্ছে আপনার এই শেয়ার মূল্য সহ? শেয়ার মূল্য সহ যদি আমরা ধরি সেক্ষেত্রে 50 লাখের মতো। তাও আবার 1500 হচ্ছে আপনার কমন স্পেস সহ 1550 থেকে 1600। কমন স্পেস সহ 1550 থেকে 1600 স্কোয়ার ফিট। দেখেন, একটা বড় অ্যাপার্টমেন্ট আপনি 50 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এখান থেকে একটু সামান্য সামনে, যেমন বসিলাতে আমরা যদি যাই, বসিলা ব্রিজের ঠিক পরপর আপনি যদি অনেকগুলো হাউজিং আছে, এই দিকে যদি আপনি খোঁজ নেন, সেক্ষেত্রে এই সাইজের একটা ফ্ল্যাটের দাম কিন্তু প্রায় কোটি টাকা। আর এইখান থেকে বসিলা আপনার ব্রিজের এখানে যেতে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। তো দেখেন, রাস্তা তো অলরেডি হয়ে গেছে, আটি বাজার রাস্তা হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। এবং আপনারা জানেন যে এই যে আটি মডেল টাউনের ঠিক পাশ দিয়ে মাওয়া যে হাইওয়ে, মাওয়া এক্সপ্রেস ওয়েতে যাওয়া যায় খুব সহজে। এখান থেকে এই রোড দিয়ে যাওয়া যায়। তারপরে যে কোনো সময় যে কোনো দিকে আপনি কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করতে পারছেন। আপনি ঢাকা যাবেন, কেরানীগঞ্জ যাবেন, আপনি মাওয়া যাবেন, শরীয়তপুর যেদিকে আপনি যান না কেন, যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই চমৎকার। আচ্ছা, আপনার টিচার্স প্যালেস 10 এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটাতে আমরা দেখিয়েছিলাম যে মাটি কাটার কাজটা আপনারা শুরু করেছেন। এখন কি অবস্থায় আছে সেটা দেখতে চাই। আচ্ছা, তাহলে আমরা একটু যদি কষ্ট করে আমাদের প্রজেক্টে যাই, তাহলে আমরা বিষয়গুলো দেখতে পাবো। হ্যাঁ, এরপরে আমরা ডিটেইলে আলোচনা করব যে এখানে শেয়ার কিভাবে কিনবে, একটা অ্যাপার্টমেন্টের মালিকটা কিভাবে হবেন, এবং এই প্রজেক্টের কি কি সুযোগ সুবিধা আছে সেটাও জানাবো। যেমন দেখেন, আমি যদি একটু সামনে আগে দেখিয়েই যাই যে সামনের যে রাস্তাটা, আপনার এই প্রজেক্টের ঠিক সামনের রাস্তাটা হচ্ছে 60 ফিট 62 ফিট রাস্তা ঠিক উল্টা পাশে একটা লেক। হ্যাঁ, লেক হচ্ছে আপনার এই যে এই সাইডে লেক এবং আরেকটা মসজিদ, এটা হচ্ছে মসজিদ। আচ্ছা, আর আপনার এটা হচ্ছে দক্ষিণমুখী নাকি? জি, এটা দক্ষিণমুখী। আবার এই যে দেখেন পূর্ব দিকে এই একটা রোড আছে, এটা হচ্ছে 35 ফিটের প্রশস্ত রোড। আচ্ছা আচ্ছা, একদম প্রশস্ত একটা 35 ফিটের রোড। আচ্ছা, তার মানে এই প্রজেক্টে 3টা রোড নাকি? পূর্ব আবার পশ্চিম দিকেও রোড আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা বিষয়, 3 দিকে তো রোড আছেই, আর উত্তর পাশে আমরা যেটা করছি, ওখানে আমাদের যদি রোড নেই, আমরা ওখানে প্রায় 20 ফিট জায়গা ছেড়ে দিয়েছি। ও, পেছনে আবার 20 ফিট জায়গা ছেড়ে দিয়ে আমরা চতুর্পাশে খোলামেলা রাখছি। ওকে, চতুর্দিকে খোলামেলা। জি জি। আর এখানের আরেকটা সুবিধা হচ্ছে, আমরা এখানে যেহেতু 21 কাঠা জায়গায় আমরা মাত্র 7টা ইউনিট করতেছি। 21 কাঠা জায়গার উপরে মাত্র 7টা ইউনিট, প্রতি ফ্লোরে মাত্র 7টা ইউনিট করতেছি। ওকে। তো এখন যেহেতু এখানে জায়গা অনেক বেশি, আবার ইউনিট করতেছি কম, সেখানে আবার ইউজেবল মাত্র আমরা 1350 আমরা দিচ্ছি। বাকি জায়গা কি হচ্ছে? বাকি সব খোলামেলা থাকছে, ছেড়ে রাখছেন? জি জি, ছেড়ে রাখছি। প্রত্যেকটা ফ্ল্যাটকে মনে হবে এটা তো আপনাদের আরেকটা রাস্তা। এটা হচ্ছে আমাদের 12 ফিটের আরেকটা রোড। এখানে আমরা এই যে আমাদের যে রড সবকিছু এখানে আনা আছে। ওকে, এখানে কাজ চলতেছে। তো আমরা মূলত যে জন্য এখান দিয়ে আসলাম, সেটা হলো লাস্ট যে ভিডিওটা আমরা করেছিলাম, তখন এই সাইডে আমরা কেবল মাটি কাটা শুরু করছিলাম ওই দিন। তো আজকে দেখেন এখানের কি অবস্থা। ওকে, এই যে মাটি কেটে এরপর আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুত হচ্ছে নাকি? হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছি, শেষ পর্যায়ের কাজ চলমান। তো আমরা এখানে মাটি কাটার পরে যেটা করছি, চারপাশে আমরা
এটা গাঁথনি দিয়েছি, ওইখানে পাইল ক্যাপ ছিল, পাইল ক্যাপ গুলো ভেঙে ফেলছি, সিসি ঢালাই দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিসি ঢালাই দেওয়ার পরে আমরা একটা আছে বটম জালি, ওটাকে বটম জালি বলে, যার মিন্স হলো ওই যে নিচে দেখেন 20 মিলি রড, 20 মিলি রড, একটা থেকে আরেকটা রডের দূরত্ব হচ্ছে 4 ইঞ্চি। ও ইয়েস। ফুল এইভাবে আমরা এটার নিচে কিন্তু ওই যে দেখেন নিচে দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, এর উপরে হচ্ছে টপ জালি আর কি। এইভাবে পুরাটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্ত হয়ে গেছে, আর এটুকু বাকি আছে। এই যে আমাদের রডের কাজ চলমান। হ্যাঁ। তো এটা দেখেন আর 2 দিনের মধ্যে হয়তো ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে। এরপরে আমরা এটাও কর্ন করে রেডি মিক্স দিয়ে ঢালাই। এখানে কয় ফিট ঢালাই হবে? এখানে ঢালাই হবে 3 ফিট 9 ইঞ্চি। 3 ফিট 9 ইঞ্চি খালি নিচে বেস ঢালাই? বেস ঢালাই হবে। তাহলে এখানে যে ঢালাইটা হবে এটা দিয়ে মনে করেন প্রায় 8টা থেকে 9টা ছাদ ঢালাই দেওয়া যায় আসলেই। মানে বেজে এতটা মানে ঢালাই হয় আসলে, কারণ এখানে তো আমরা হাই রাইজ বিল্ডিং করতেছি। এই কাজগুলো কিন্তু কোনো প্রজেক্ট দেখায় না, কারণ আমার তো এখানে সব হোয়াইট, সব ক্লিন। এই কারণে আমি শুরু থেকে দেখাচ্ছি। যে দেখেন একটা কলামে, আচ্ছা, একটা কলামে 20টা রড, সরি 40টা রড, 25 মিলি 40টা রড। ডিজাইন আমাদের যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এখানে করতেছি, যাতে বিল্ডিং এ যারা থাকে বিন্দু মাত্র কোনো সন্দেহ কনফিউশন যেন না থাকে। ভূমিকম্প হলেও ভূমিকম্প প্রতিরোধক হিসাবে আমরা যা করণীয় আমরা সব করতেছি। তো এটা মনে করেন যে আমাদের 3 দিন পরে এটার কাজ শেষ হয়ে যাবে। তখন আমরা কি করব? তো আমরা এই সাইড, এখানের মাটিটা তো এখানে উঠায় রাখলাম, উঠায় রাখছি। এখন আমরা এই সাইডে, ফ্রন্ট সাইডে আবার মাটি কাটা শুরু করছি। এটা 3 দিন আমাদের রেডি করতে সময় লাগবে। আচ্ছা, এই 3 দিনের মধ্যে আমরা এই পাশে কি করতেছি? এই পাশের কাজটা আপনারা করতেছেন এখন? এই পাশের কাজ করতেছি। এই যে মাটি কাটা চলতেছে দেখেন। হ্যাঁ, এই যে একদিকে হচ্ছে মাটি কাটা চলতেছে, অন্যদিকে পাইল ক্যাপ ভাঙ্গা চলতেছে। আচ্ছা আচ্ছা। এই যে মাটি কাটা চলতেছে, এই যে এই বেজের মাটি কাটা হয়ে গেছে। এখন এই যে পাইল ক্যাপ এটা ভাঙ্গা চলতেছে। আচ্ছা আচ্ছা। এটা ভেঙে এটা উঠাই ফেলবে। উঠানোর পরে ওই পাশে যেরকম বাউন্ডারি দিয়ে গাঁথনি দেওয়া আছে, এইভাবে গাঁথনি দিয়ে সিসি ঢালাই দিয়ে দেন এরপরে রড বিছাই দিয়ে এরপরে হলো কলাম দাঁড় করাবো। তো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ এখানে হচ্ছে। এখন মনে করেন এখানে এই পাশে আছে যে 6 কাঠা। এই পাশটা তো 6 কাঠা। আপনার একটা এল শেপ পড়ছে না? জি জি জি। ফ্রন্টে এই কারণ ফ্রন্ট তো অনেক বড়, সাউথ ফেসিং অনেক বড়। এই পাশে আমাদের 4টা ইউনিট হচ্ছে। আচ্ছা। তো আমাদের প্ল্যান যেটা, সেটা হলো আমার ওই সাইডের কাজ তো কমপ্লিট। কারণ এইখানে আমি এই যে এই পর্যন্ত মাটি কেটে কলামগুলো দাঁড় করায় ফেলবো। আচ্ছা আচ্ছা। মানে ওইটা ঢালাই হবে, এরপর এটা ঢালাই হবে। ওইটা ঢালাই দিয়ে এটা ঢালাই দিয়ে দেব। তাহলে আমার ওই সাইডে ঢালাই কমপ্লিট, এই সাইডে ঢালাই, এরপর এটা ধরবেন। এই যে মাটিগুলো আমি কি করব, এই মাটি ওই উপরের গুলা ওই সাইডে দিয়ে দিব, আর নিচের গুলো এই সাইডে দিয়ে দিব। তাহলে আমার কি হচ্ছে, এক্সট্রা করে আর কোনো মাটি লাগছে না, মাটি আমার কিনে আনতে হচ্ছে না এবং এই খরচটা করা লাগতেছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই হচ্ছে, তাতে আমার আলটিমেট আমার প্রত্যেকের শেয়ার হোল্ডার কিন্তু লাভবান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা জাস্ট আমার একটু প্ল্যান করা লাগছে। হ্যাঁ, এটা প্ল্যান করছে, এইজন্য শেয়ার হোল্ডার এখানে লাভবান হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের বর্তমান কাজের অবস্থা। আচ্ছা, চমৎকার। তো এইটা মোটামুটি আমরা দেখাই দিলাম। এখন একটু ডিটেইলে জানবো কিভাবে এখানে একটা শেয়ার কিনবেন এবং কতগুলো বাকি আছে আপনার এখানে। আচ্ছা, এখানে আমাদের 10টার মতো শেয়ার বাকি আছে। 10টা? জি। টোটাল কয়টা? টোটাল শেয়ার হচ্ছে এখানে 2টা বিল্ডিং, একটা বিল্ডিং এ হচ্ছে 70টা আর একটা বিল্ডিং 28টা। আচ্ছা, 70 এবং 98টা 98টা টোটাল। 10টার মতো হয়তো বাকি আছে। 10টা আছে, মানে 88টা অলরেডি সোল্ড আউট। জি জি জি। আর 10টা বাকি আছে। আচ্ছা, এই 10টা এখন আপনাদের তো কাজও রানিং, কাজ যেহেতু চলমান আছে, সুতরাং যারা আসলে অনেক সময় ট্রাস্ট করতে পারেন না, ভাই আমার এখানে আমি কিনবো, জমিটা তো এখনো কাজই শুরু করেন নাই, কবে হবে, কবে বিল্ডিং হ্যান্ডওভার হবে, এরকম একটা কনফিউশন থাকে। জি জি, অনেক থাকে, এটা থাকাটাই স্বাভাবিক। স্বাভাবিক। যেহেতু আপনার কাজ রানিং আছে, এখন কোনো টেনশন নাই। জি। এবং আমরা ধাপে ধাপে সেগুলো দেখাচ্ছিও। জি। আচ্ছা, এখন একটু বলেন আপনার ফ্ল্যাটের সাইজ কত? আচ্ছা, এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে আমরা ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি 2160 স্কয়ার ফিট। 2160? হ্যাঁ, 2160 স্কয়ার ফিট। আর ভিতরে থাকবে হচ্ছে 1550 থেকে 1600 কমন স্পেস সহ। আর ইউজেবল থাকবে 1350। আচ্ছা, ইউজেবল থাকবে 1350। এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে আমরা 3টা থাকবে বেডরুম, 3টা থাকবে হচ্ছে বাথরুম, 4টা থাকবে বারান্দা। আচ্ছা, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা কিচেন। তো এখানে আমাদের যে বেডরুম 3টা থাকবে, ছোট বেডরুমটা থাকবে 12.5 বাই 13।
আচ্ছা আচ্ছা, যেটা অনেক প্রজেক্টের মাস্টার বেডের সমান। আমাদের ছোট বেডটা। আচ্ছা। আর বড় যে দুইটা থাকবে হচ্ছে 13 ফিট বাই 15 ফিট। আচ্ছা, 13 বাই 15। ওকে ওকে। আর এখানে যে আপনার কিচেন যেটা হবে, কিচেনটা হচ্ছে বড় হবে। আচ্ছা, কিচেন এটা হচ্ছে আপনার প্রায় 10 ফিট বাই 8 ফিটের মতো হবে আর কি। আচ্ছা, আচ্ছা। যথেষ্ট বড় থাকবে। ওকে। আচ্ছা, পার্কিং তো সবাই পাচ্ছে না এখানে, যেহেতু বেসমেন্ট করছে না। পার্কিং সবাই পাচ্ছে না। সবাই পাচ্ছে না। পার্কিং এর সিস্টেমটা কি? পার্কিং এর জন্য 4 লাখ টাকা। 4 লাখ টাকা পার্কিং প্রয়োজন হবে উনি 4 লাখ টাকা দিবেন। পার্কিং প্রয়োজন না হলে তো 4 লাখ টাকা লাগতেছে না। এই আরেকটা কথা আমি বলি, যেটা হচ্ছে অনেকে এটা হিডেন করে, সেটা হলো হাউজিং এর একটা চার্জ আছে। হাউজিং এর একটা চার্জ আছে সারা জীবনের জন্য, একবার ডেভেলপমেন্ট চার্জ 1,30,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের এখানে মূলত বিষয়। তো আপনি যে কোশ্চেনটা করছিলেন যে এখানে আসলে কিভাবে একজনের বুকিং দিতে পারবেন, প্রসিডিউরটা কি? তো এখানে বুকিং দেওয়ার প্রসিডিউরটা হচ্ছে যে আমাদের যে বিজ্ঞাপন দেখে যারা আসবেন, আসার পরে ওনারা লোকেশনটা দেখলেন, লোকেশন দেখলে অবশ্যই পছন্দ হবে। কারণ প্রত্যেক রুচিশীল মানুষ যা চায় তার সবকিছু এখানে আছে। সেটাই। কারণ এখানে মানুষ কি চায়, মনে করেন যে আমি যেখানে একটা ফ্ল্যাট নিব, প্রথমে চাই যে আমার বাচ্চাদের এখানে কোথায় ভর্তি করাবো। ঠিক। তো আমাদের এখানে মসজিদের প্রথম যে মসজিদের পিছনে স্কুল এন্ড কলেজ আছে চলমান, আবার এখান থেকে 4-5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ওখানে বিশাল বড় করে জায়গা রাখা আছে স্কুল এন্ড কলেজের জন্য। বিকারুন্নিসার সাথে কথা চলতেছে, হয়তো তাদের সাথে হয়ে গেল এখানে বিকারুন্নিসার ক্যাম্পাস চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আবার মানুষ আরেকটা জিনিস চায় যে হঠাৎ অসুস্থ হয়ে গেল, কোথায় ডাক্তার দেখাবো। তো আপনার এখান থেকে 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ইবনে সিনার বড় বিরাট মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা আচ্ছা। আর হাউজিং এর মধ্যে হাউজিং এর নিজস্ব মেডিকেল কলেজ হসপিটাল, ইব্রাহিম জেনারেল মেডিকেল কলেজ হসপিটাল অলরেডি এখানে সাইনবোর্ড দেওয়া আছে। এরপরে আপনার এই যে আটি বাজার, এখানে 5-6টা বড় বড় হসপিটাল আছে। তো এরপরে যদি আপনার মসজিদ মাদ্রাসা প্রচুর পরিমাণে ভিতরে আছে আর কি। আর এরপরে যদি বলে যে এখানে ব্যাংক বিমা, এখানে এই যে বাজার যেটা, এখানে প্রায় 22টা ব্যাংকের ব্রাঞ্চ আছে। আচ্ছা, মানে এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে যা কিছু প্রয়োজন সবকিছু আছে। এরপরে যদি কেউ বলে যে আমি কেনাকাটা করবো কোথায়, তো এই যে এখান থেকে এই যে আপনার এই যে ইয়েটা দেখা যাচ্ছে, এই যে পিলারটা দেখা যাচ্ছে, এটা হলো কমার্শিয়াল জোনের শুরু। মানে 1 মিনিট লাগবে এখান থেকে। 1 মিনিট লাগবে। এখানে 800 কাঠা জমির উপরে কমার্শিয়াল মানে শপিং মল হবে, জোন হবে। তো এখানে 32 তলা টাওয়ার হবে। আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলাই এখান থেকে 1 মিনিটের ডিসটেন্স এখানে। এক্স্যাক্টলি। তো তারপরে আপনি দেখেন সুন্দর কিভাবে সুসজ্জিত। আসলেই গাছগাছালি থেকে শুরু করে সুন্দর একটা পরিবেশ তৈরি করা। পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। সেটাই। তো মনে করেন যে এখানে আসার পরে দেখে যখন পছন্দ হবে, তখন ওনারা 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা বুকিং দিলেন। বুকিং দিয়ে উনি পেপারস নেবেন। আচ্ছা। এটা আমি নিজেই বলি, অনেকে নেয় না, আমি নিজে বলি যে আপনারা পেপারস গুলো নেন, যাচাই বাছাই করেন। যদি আপনারা মনে করেন যে পেপারস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, দেন আপনারা বুকিং দেন। বুকিং দিয়ে পেপারস নিয়ে যান, পেপার যাচাই বাছাই করে। এখন যেহেতু এখানে জমি কিন্তু আমার নামে, কাগজপাতি সবকিছু রেডি, খাজনাখারি সবকিছু রেডি। অনেকে কি করে যে একটা জায়গা বুকিং দেয়, বুকিং দিয়ে সেখানে বিক্রি করা শুরু করে। কোনো কারণে মালিকের সাথে হলো না, ওটা ছেড়ে দিতে হলো, এদিকে সে 5টা বিক্রি করে ফেলছে, এরকম অ্যাভেলেবেল এখানে হয়। এই কারণে আমি কি করি যে আমি আগে একটা জায়গা কিনে আমার নামে রেজিস্ট্রি নেই, দেন আমি কাজ শুরু করি আর কি। আচ্ছা, ওকে ভাইজান, আমি অনেকগুলো ইনফরমেশন জানলাম। এখন আপনাদের এখানে যে ফ্ল্যাটগুলো আপনারা বুঝিয়ে দিবেন, ধরেন এখন তো কাজ শুরু করেছেন, কতদিনে এটা হ্যান্ড ওভার করতে পারবেন? আচ্ছা, আমাদের এখানে যেহেতু হাই রাইজ বিল্ডিং, এটা আমাদের 3.5 বছর। 3.5 বছর মতো লাগবে। একদম ছাদে কি করবেন? আচ্ছা, এটা ছাদে থাকবে হচ্ছে আমাদের একটা কমিউনিটি মসজিদ থাকবে। আচ্ছা। কমিউনিটি কনফারেন্স রুম থাকবে, একটা মিনি কমিউনিটি সেন্টার থাকবে, একটা লাইব্রেরি থাকবে। এরপরে যেহেতু জায়গা অনেক বড়, আমাদের ওয়াকওয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। আর নিচে আমাদের সুইমিং পুলের প্লাস। সুইমিং পুলের। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার তো অন্যান্য প্রজেক্টও আছে এখানে। আজকে আমি দেখলাম যে একটা বিল্ডিং এর ছাদও ঢালাই হচ্ছে। ছাদ ঢালাই 6 এর ছাদ ঢালাই। হ্যাঁ, টিচার্স প্যালেস 6 এর ছাদ ঢালাই হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 6। তো আমি একটা প্রজেক্ট নেওয়ার সময় প্রথমে তার পজিশনটা খেয়াল করি। আপনারা দেখেন, এটা হচ্ছে একটা রোড। আচ্ছা, এটা হচ্ছে সাথে এটা কোনমুখী রোড? এটা হচ্ছে উত্তরমুখী রোড। এটা হচ্ছে আপনার 30 ফিটের রোড। আচ্ছা। আর পূর্ব দিকে এটা হচ্ছে 40 ফিটের আরেকটা রোড। আচ্ছা। আর দক্ষিণ পাশে ঠিক আরেকটা রোড আছে, ওটা 25 ফিটের।
ওটাও পিচ ঢালাই করা। আচ্ছা। আর এটা হচ্ছে ঠিক অপোজিটে, আমাদের প্রজেক্টের অপোজিটে হচ্ছে খেলার মাঠ এবং খেলার মাঠের সাথে একটা মসজিদ, আচ্ছা, প্রস্তাবিত মসজিদ। ওকে। আর একটা বিষয় যদি খেয়াল করি, এটা হলো আপনার সরকারি লেক। আচ্ছা, সোজা হচ্ছে সোজা সরকারি লেক। এখন আপনি চিন্তা করেন যে এই যে প্রজেক্টটা কত গুরুত্বপূর্ণ একটা পজিশনে। খুবই সুন্দর পজিশন আসলে। ধরেন দুপাশেই রাস্তা, সামনে আবার একটা রাস্তা, মানে তিন দিকে রাস্তা, উল্টা পাশে খেলার মাঠ এবং মসজিদ, এই পাশে হচ্ছে লেক, এবার লেক। ওকে, খুব সুন্দর। এটা হচ্ছে পজিশন। তো আমি যেহেতু পজিশনটা ফার্স্ট ক্লাস চয়েস করি, আফটার চয়েস এরপর আমি যেটা করি কনস্ট্রাকশনেও যেন সবচেয়ে ভালো কনস্ট্রাকশন করতে পারে। এই কারণে আমি দেখেন ছাদ ঢালাই চলতেছে, কনকর্ডে রেডি মিক্স। আচ্ছা, কনকর্ডে রেডি মিক্স ইউজ করছেন এখানে? ইউজ করতেছি আমি। কিন্তু এখানে কত নম্বর ছাদ ঢালাই হচ্ছে? এটা 4 তলা ছাদ ঢালাই হচ্ছে। 4 তলা ছাদ ঢালাই হচ্ছে। জি জি, ওকে। তো আমি এখানে রেডি মিক্স না দিয়ে কিন্তু আমি এখানে ম্যানুয়াল দিতে পারতাম। আচ্ছা আচ্ছা। এই হাউজিং এ 90% ম্যানুয়াল ঢালাই দেয়। আচ্ছা আচ্ছা। আর রেডি মিক্স আমি শুরু করছিলাম আমার দেখা দেখে, এখন 2-4 জনের করে। ওকে। আচ্ছা, এখন ম্যানুয়াল দিলে অসুবিধাটা কি? ম্যানুয়াল দিলে অসুবিধা হচ্ছে, মনে করেন এই যে গরমে আমরা কথা বলতে পারতেছি না, আর একজন লেবার যখন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে, তখন সকাল 6টায় যে এনার্জি নিয়ে শুরু করে, দুপুর 12টায় ওই এনার্জি থাকে না? না, তার পরিশ্রমটা বেশি হয়ে যায়, তখন কষ্ট বেশি হয়ে যায়। এরপরে যেটা হয় আপনার 3টার সময় এনার্জি আরো কমে যায়। তাহলে সকালে যে এনার্জি নিয়ে ভালো মতো ঢালাইটা সে দিতে পারে না, সে কিন্তু মিক্সিং করতে পারে না ভালো। কি করে, ওই যে মেশিং এর ভিতর ঢুকায় আর বের করে দিয়ে ছাদে ঢালাই দিয়ে দিচ্ছে। এখন তারা কিন্তু খরচ কম করতেছে না, ঠিক, কিন্তু কোয়ালিটি ভালো হচ্ছে না। কেন? ম্যানুয়ালের কারণে। আর আমাদের এই যে দেখেন, এই যে কনকরে রেডি মিক্স, আমাদের প্ল্যান্ট থেকে কি করছে, কম্পিউটারে কি পরিমাণ পানি দেওয়া লাগবে, কি পরিমাণ বালু, কি পরিমাণ সিমেন্ট, সব কম্পিউটারে সিলেক্ট করা এবং সেইখান থেকে মিশাইতে আসছে। আচ্ছা, এরপরে কি করতেছে, আপনার এই যে মেশিং এর মাধ্যমে উপরে চলে যাচ্ছে, কোনো পরিশ্রম নেই। তো চলেন আমরা একটু জাস্ট উপরে যে আমাদের সম্মানিত দর্শক মন্ডলী যারা দেখবেন তাদেরকে একটু দেখাই দিই জাস্ট। আর উপরে যাওয়ার আগে এই দেখেন আমাদের কোয়ালিটিটা দেখেন কাজের। আচ্ছা, ফিনিশিংটা দেখেন, মনে হচ্ছে যে এখানে প্লাস্টার করা, বাট প্লাস্টার কিন্তু করা না। দেখেন প্রত্যেকটা ফিনিশিং দেখেন, মানে এটা ঢালাই কিন্তু মনে হচ্ছে প্লাস্টার করা। এটা এই কোয়ালিটির কাজ করে হলো ঢাকা শহরের রিনাউন্ড যে ডেভেলপার কোম্পানিগুলো আছে, যেমন বিটিআই, কনকর্ড, রূপায়ণ, এই কোয়ালিটির করে। আমরা ঠিক একই কোয়ালিটির কাজ করতেছি। আচ্ছা, ওকে, প্লিজ আমরা একটু উপরে যাই। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রেডি মিক্সের, কনকর্ডের রেডি মিক্সের ছাদ ঢালাইয়ের কাজ চলমান। তো আপনারা যদি ওই যে মালের দিকে খেয়াল করেন, যে পাথর, সিমেন্ট, বালু, মানে এটা মিক্সিংটা যেভাবে হওয়া দরকার ঠিক সেভাবে হচ্ছে। এবং এখানে কিন্তু কেউ মাথায় করে আনতেছে না, কারো কষ্ট একদম পাইপে করে জিনিসটা সুন্দর, পাইপে করে একেবারে নিচ থেকে অটোমেটিক্যালি উঠে আসতেছে। আর এখানে আমাদের যারা ফিনিশিং ম্যান আছে তারা ফিনিশিং দিচ্ছে, তাদের কোনো কষ্ট হচ্ছে না। এখানে কষ্ট না হলে ছাদের ফিনিশিংটাও সুন্দর হবে। এটা হচ্ছে রেডিমিক্সের অন্যতম আর একটাই। এই কারণে আমাদের সব প্রজেক্টে আমরা বেসমেন্ট থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা রেডিমিক্স দিয়ে ঢালাই। আচ্ছা আচ্ছা। আর এরপরে আমাদের এই যে রড হচ্ছে সব একেএস। আচ্ছা আচ্ছা। যেখানে যে রিকোয়ারমেন্ট আছে কোথাও আমাদের কোনো গ্যাপ নেই, আমরা ফুল ফিল মেইনটেইন করে আমাদের প্রত্যেকটা কাজ করতেছি ইনশাআল্লাহ। ওকে ওকে, ইনশাআল্লাহ। ওকে, তো ছাদ ঢালাই কিন্তু চলছে, সেটা আমরা দেখলাম। আর একটা ইনফরমেশনটা হচ্ছে যে এই বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট রিসেল হবে। আচ্ছা, মানে একজন কিনেছিলেন, উনি সেল করবেন। আচ্ছা, একটু দেখাই দিতে চাই আপনাদের, এটা কোন ফ্ল্যাটটা সেল হবে মূলত? এটা কি ফিক্স নাকি লটারিতে? এখানে আপনারা দেখছেন যে আমাদের 10 কাঠা জায়গা। 10 কাঠা জায়গায় আমাদের মূলত কনস্ট্রাকশন একটা হিসাবে। আচ্ছা, বাট আমরা দোতলা থেকে আমরা টাওয়ার আলাদা করে দিয়েছি। ওকে। আলাদা করার কারণটা কি? কারণটা হচ্ছে, মনে করেন আমরা যদি এখানে এক করতাম, এই ফ্ল্যাটটা এবং এই ফ্ল্যাটটা, এই দুইটা ফ্ল্যাট তখন মাঝখানে হয়ে যেত। এক্স্যাক্টলি, এখানে আলো বাতাস ঢুকতো না। আমরা কি করছি, সরাসরি ওপেন করে বিল্ডিং আলাদা করে দিয়েছি। এতে আমার যেমন কর্নারের ফ্ল্যাটটাও যেরকম আলো বাতাস পাচ্ছে, এটাও আমার এখন কর্নার হয়ে গেছে। এই পাশেরটা যেরকম কর্নার, আমার এটাও এখন কর্নার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই কারণে আমাদের এখানে পর্যাপ্ত আলো বাতাস এখানে ঢুকবে। ওকে। আচ্ছা, এখন এখানে হচ্ছে এই যে এখানে যে ফ্ল্যাটটা,
এটার 7 তলা একটা ফ্ল্যাট আছে। 7 তলায়? 7 তলা একটা মানে ফ্ল্যাট আছে। এই ডান সাইডের বিল্ডিংটার মানে ডান সাইডের টাওয়ারে 7 তলায় একটা টাওয়ার অ্যাপার্টমেন্ট। 1 এর 7 তলা একটা ওকে, কত স্কয়ার ফিট এটা? ওটা হচ্ছে আপনার আমরা একটা পার্কিং সহ 1920 স্কয়ার ফিট রেজিস্ট্রি করে দিব। কমন স্পেস সহ এখানে 1550 থেকে 1600 পাবে। আচ্ছা, কমন আর সহ। ইউজেবল 1380। আচ্ছা, ওকে। তো যারা আপনারা চান একটা শেয়ার কিনতে এখান থেকে, অবশ্যই আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন স্যারের সাথে। টিচার্স প্যালেসের 2 নম্বর প্রজেক্টে এই মুহূর্তে আছি। দেখেন, আমরা এর আগে যখন দেখিয়েছিলাম তখন অনেকগুলো কাজই কিন্তু বাকি ছিল, যেমন জানালার যে বারান্দার যে গ্রিলগুলো সেগুলো কালার করা ছিল না, এখন সেগুলো কালার হয়ে গেছে। বাইরে যে প্লাস্টারের পরে যে কালারটা করা লাগে সেই কালারটা কিন্তু জাস্ট বাকি আছে, এই কালারটা এখন করা হবে। এই পাশে টাইলসের কাজগুলো তারা করবে, প্রিপারেশনটা নিচ্ছে। এছাড়াও এখানে লিফট চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাগুলো এখানে পাল্লাগুলো রাখা আছে, ভেতরে যে ফ্ল্যাটগুলোতে পাল্লা লাগানো হয় নাই সেগুলোর পাল্লাটা লাগানো হবে। ওকে, এখানে দেখেন প্রত্যেকটা বারান্দায় জানালায় কিন্তু থাই গ্লাস লাগানো হয়ে গেছে। তার মানে এই প্রজেক্টের যে আপডেট আপনারা কত দ্রুত দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এর আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন দাঁড়িয়ে আছি টিচার্স প্যালেস 3 প্রজেক্টের ঠিক সামনে। এর আগে যখন আমরা ভিডিওটা দিয়েছিলাম 1 মাস আগে, তখন আপডেট জানিয়েছিলাম এই প্রজেক্টের 6 তলার ছাদ ঢালাইটা তখন কমপ্লিট হয়েছিল, এখন 8 তলার ছাদ ঢালাইয়ের প্রিপারেশনটা চলছে। তার মানে যারা আপনারা এখানে আসবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রতিনিয়ত কিভাবে কাজগুলো তারা করছে, এবং এখানে গাঁথুনির যে কাজ প্রত্যেকটা যে পর্যন্ত ছাদ হয়েছে সে পর্যন্ত কিন্তু গাঁথুনির কাজটাও তারা রানিং রেখেছে। তো যারা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো যারা আপনার টিচার্স প্যালেস 10 থেকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, একটা শেয়ার নিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। যেহেতু ইকরাম ভাই আছেন এখানে, তার অনেকগুলো প্রজেক্ট আছে, আপনার সেই প্রজেক্টগুলো প্রয়োজনে ভিজিট করবেন, দেখবেন, কথা বলবেন, বিস্তারিত জেনে শুনে বুঝে আপনার একটা শেয়ার এখানে বুকিং দিয়ে দেবেন। এখানে সর্বশেষ কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা এখানে শেয়ার কিনতে আসবেন বা ফ্ল্যাট কিনতে আসবেন তাদেরকে আমার 2-3টা পরামর্শ। নাম্বার 1 হচ্ছে আগে আপনারা পজিশনটা দেখবেন যে তার কয় দিকে রোড আছে। আচ্ছা, দেন এটা কয়তলা বিল্ডিং হচ্ছে, আচ্ছা এখানে রাজুকের নিয়ম তারা মেইনটেইন করতেছে কিনা, হ্যাঁ, এরপরে তাদের প্রিভিয়াস কি এক্সপেরিয়েন্স আছে, আচ্ছা এর আগে তারা কয়টা বিল্ডিং করছে এবং বিল্ডিং এর গুণগত মানটা কেমন, এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করে দেন আপনারা এক জায়গায় ইনভেস্ট করবেন। কারণ এখন টাকা আপনার পকেটে আছে, যখন আপনার টাকা আমার কাছে চলে আসবে তখন এই টাকাটা আপনার কাছে যেতে সময় লাগবে। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আগে আসেন, দেখেন যে তার লোকেশনটা কি। যদি একটা প্রজেক্টের সামনে বড় রোড থাকে তাহলে তারা হাই রাইজ করতে পারে, উপরে উঠতে পারে, 3 দিকে রোড থাকলে আরো বেশি করতে পারে। এই বিষয়গুলো আপনারা জেনে শুনে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি মনে করেন 10 কাঠার উপরে 4টা ইউনিট করতেছি, আমি দিচ্ছি আপনাদের ইউজেবল 1350। আচ্ছা, আমি আবার রিপিট করি, আমি 10 কাঠার উপরে করতেছি 4 ইউনিট, আমি ইউজেবল দিচ্ছি 1350। আচ্ছা, আর একজন ওই হাউজিং এ 8.5 কাঠার উপরে করতেছে 4 ইউনিট, কিন্তু সে বলতেছে ইউজেবল হবে 1500। তাহলে আমার জায়গা বেশি, আমার জায়গার পরিমাণ বেশি, আমি ইউজেবল দিতে পারতেছি কম, আর একজনের জায়গা কম সে বলতেছে ইউজেবল দিব বেশি। নিশ্চিত সে ধোঁকাবাজি করতেছে। অবশ্যই এখানে এই বিষয়গুলো আপনাদের খুবই খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে যদি আপনারা শেয়ার কেনেন, ফ্ল্যাট কিনেন, তাহলে আপনারা লাভবান হবেন। তো আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।